হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওই জুমার দিনে পড়ি আর এই মাহফিল আসলে পড়ি, আর বাকি সময় তো বিধি জানি। সুবহানাল্লাহ কিভাবে বলবো? 60,000 রুম থাকবে, আমাদের রুমের মতো 8-9 হাত রুম। আল্লাহু আকবার। এক রুমের ভিতরে 60,000 খাম্বা থাকবে, এক খাম্বা থেকে অপর খাম্বার দূরত্ব 500 বছরের রাস্তা। জিবরাইল শোনার পরে চোখ দিয়া ঝরঝর করে পানির ফোঁটাগুলো পড়তেছেন। আল্লাহ জিজ্ঞাসা করে, জিবরাইল, এ জিবরাইল তুমি কি জন্য কাঁদছো? জিবরাইল ডাকতে বলে, আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও নাই, আমি তোমার জান্নাতে যাইতে পারবো না। ও আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, তবে একটা বার আমি তোমার জান্নাতটা দেখতে চাই। এ জিবরাইল, কতটুক টাইম নিয়ে তুমি জান্নাত দেখবে? সূর্য ওঠা থেকে নিয়ে ডোবা পর্যন্ত তোমার জান্নাতটা দেখতে চাই। ঠিক আছে, তুমি জান্নাত দেখো। আমার বন্ধুর কিতাবের মধ্যে লেখেন, সূর্য ওঠা থেকে নিয়ে ডোবা পর্যন্ত তিনি জান্নাত দেখলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি কি জান্নাত দেখেছো? হে মাবুদ, আমি জান্নাত দেখেছি। কতটুক জান্নাত দেখেছো? জিবরাইল ফোপা কান্না করছে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি প্রথম কুটির থেকে দ্বিতীয় কুটির জান্নাতে যাইতে পারি না। আমার বন্ধু, আমি সংক্ষিপ্ত কথাগুলো বলে যাচ্ছি। আমার বন্ধুরে আমি আপনাদের সামনে সূরা কোরআন শরীফের ভিতরে 103 নাম্বার সূরাটা তেলাওয়াত করেছি। এই সূরার শুরুতে আমার বন্ধু একটা কসম আছে। কসম মানুষের কথাকে ওজনদার করার জন্য আসে, সেটা হলো সময়ের কসম। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি 114টা সূরা নাজিল না করে শুধুমাত্র সূরা আসর নাজিল করতেন, আর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি এই সূরার উপরে আমল করতেন তো সরাসরি জান্নাতে যাইতেন। সুবহানাল্লাহ। সময়ের কসম খেয়ে বলেছেন আমার বন্ধু, সময়ের গুরুত্ব কেউ দিতে জানি না, দুনিয়ার কোনো মানুষ সময়ের গুরুত্ব দিতে জানি না। কিন্তু দুনিয়াতে দুই ধরনের ব্যক্তি সময়ের গুরুত্ব দেয়। এক ধরনের ব্যক্তি যারা প্রতিদিন বরফ বিক্রি করে, ওরা চিন্তা করে আমি যদি সময় মতো বরফ বিক্রি না করি বরফের অস্তিত্ব বিলীন হইয়া যাবে। আর সময়ের গুরুত্ব দেয় ওই সমস্ত ব্যক্তি যারা তাহাজ্জুদের নামাজের সময় সিজদায় পড়ে রোনাজারি করে ক্রন্দন করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে 70-80 বছর পর্যন্ত হায়াত দিয়েছো, এই হায়াতের ভিতরে তোমাকে আমি ডাকতে পারি নাই। আল্লাহর বান্দা রোনাজারি করে ক্রন্দন করতে থাকে। আল্লাহ তাআলা কুদরতি হাতের দ্বারা চোখের পানি মুছতে থাকে আর বলতে থাকে, কান্দিস না, কান্দিস না, কান্দিস না, যা যা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আমার বন্ধু 4টা গুণের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব মানুষগুলো ধ্বংসের মধ্যে আছে, কিন্তু না, যাদের ভিতরে 4 প্রকারের গুণ আছে। 1 নাম্বার ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর আছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর ইখতিয়ার করেছেন। এই 4 প্রকারের গুণ যাদের মধ্যে আছে, ওই আল্লাহর বান্দা যদি রাত 12টা 1টা 2টার সময় মুসিবতের মধ্যে পড়ে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা চিন্তা করিস না, চিন্তা করিস না, মুসিবত দেওয়ার মালিক আমি আল্লাহ, আর ওই মুসিবত থেকে রক্ষা করার মালিক আমি আল্লাহ। আমার বন্ধু, মানুষকে আল্লাহ 4টা ধাতুর দ্বারা সৃষ্টি করেছেন। 1 নাম্বার মানুষকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা, 2 নাম্বার মানুষকে সৃষ্টি করেছেন পানির দ্বারা, 3 নাম্বার মানুষকে সৃষ্টি করেছেন বাতাসের দ্বারা, 4র্থ নাম্বার মানুষকে সৃষ্টি করেছেন আগুনের দ্বারা। 4টা ধাতুর দ্বারা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মায়ের নাপাক পানির দ্বারা আল্লাহ
আল্লাহ তাআলা চারটা ধাতু তৈরি করেছেন, চারটা জিনিস তৈরি করেছেন। আমার আপনার চারটা জিনিস মায়ের নাপাক পানির দ্বারা সৃষ্টি করেছেন। অনেক মা বোনরা এখানে আছে আমার বন্ধু। এক নাম্বার মায়ের নাপাক পানির দ্বারা সৃষ্টি করেছেন গোশত, দ্বিতীয় নাম্বার মায়ের নাপাক পানির দ্বারা সৃষ্টি করেছেন রক্ত, তৃতীয় নাম্বার মায়ের নাপাক পানির দ্বারা সৃষ্টি করেছে চর্বি, চতুর্থ নাম্বার মায়ের নাপাক পানির দ্বারা সৃষ্টি করেছে চামড়া। তাই তো মা আমার বন্ধুরে বাচ্চা যখন প্রস্রাব করবে, আমার বন্ধু হাদিসের ভিতরে আসছে আমার বন্ধুরে একজন মায়ের দাম কেমন, একজন মা সন্তানকে কেমন মহব্বত করে। আমার বন্ধু একজন মা তার সন্তানকে কেমন মহব্বত করে। আল্লাহর কাছে 100 ভাগ ভালোবাসা আছে। কয় ভাগ? 100 ভাগ। এই 100 ভাগ ভালোবাসার মধ্যে একটা ভাগ আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষ মখলুকাতের মধ্যে বেষ্টন করেছে। আমার বন্ধু কিতাবের মধ্যে লেখেন 1 ভাগ ভালোবাসা সমস্ত মানুষের ভিতরে আল্লাহ বিরাজ করেছেন, বন্টন করেছেন। কিন্তু কি আশ্চর্য, আমার বন্ধুরে মা সন্তানকে কেমন মহব্বত করে। আমার বন্ধুরে যেদিন থেকে মা সন্তান পেটে ধারণ করে, ওই দিন থেকে মা কোনোদিন ঘুমাইতে পারে না, ওই দিন থেকে মা কোনোদিন শুইতে পারে না, ওই দিন থেকে মা কোনোদিন খাইতে পারে না, ওই দিন থেকে মা কোনোদিন ঠিক মতো গোসল করতে পারে না। ঠিক কিনা পারে না? আমার বন্ধুরে ডাক্তার রিপোর্ট করেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে। আমার বন্ধু ডাক্তারের কাছে নিয়ে গেছে, নরমালে বাচ্চা আসবে না, সিজার করতে হবে। ডাক্তার পরীক্ষা করে দেখছে যদি সন্তান বাঁচাইতে চায় তাহলে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর যদি মাকে বাঁচাইতে চায় তাহলে সন্তান মারা যাবে। আমার বন্ধু কোনটা চান? আপনারা কোনটা চান? আমার বন্ধুরে স্বামীর কাছে জিজ্ঞাসা করে তুমি সন্তান চাও না স্ত্রী চাও? আমি আমার স্ত্রীকে চাই। দাদির কাছে জিজ্ঞাসা করে তুমি নাতি চাও না তোমার বেটার বউ চাও? আমি আমার বেটার বউকে চাই। সবাই একই জবাব দেয়, আমার সন্তান মারা যাক, আমার নাতি মারা যাক, কিন্তু আমার বেটার বউ বেঁচে থাক। কিন্তু আমার বন্ধুরে মায়ের কাছে যা যখন জিজ্ঞাসা করে মা ডাক্তার রিপোর্ট করেছে তোমাকে যদি বাঁচাই তোমার সন্তান মারা যাবে, আর যদি তোমার সন্তানকে বাঁচাইতে যাই তুমি মারা যাবে। মায়ের চোখ দিয়া ঝরঝর ঝরঝর করে পানির ফোঁটাগুলো পড়ে। মা ডাক দিয়া বলে আমি দুনিয়ার আলো বাতাস খেয়েছি, আল্লাহর নিয়ামত ভক্ষণ করেছি, চন্দ্র সূর্য নক্ষত্র আমি সব কিছু দেখেছি, কিন্তু আমার পেটের সন্তান তো দেখে নাই। আমি দুনিয়া থেকে মারা যাই কিন্তু আমার সন্তান বেঁচে যায়। এটা হলো মায়ের ভালোবাসা। সেই মাকে অনেক নাফরমানরা কষ্ট দেয়, বৃদ্ধ আশ্রমে রেখে আসে। ঠিক কিনা কর? ঘরের ভিতর থেকে বের করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুরে কিতাবের মধ্যে রাখেন সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায় আমার বন্ধু রোনাজারি করে ক্রন্দন করতে থাকে, কিন্তু কি আশ্চর্য আমার বন্ধুরে দাদি কান্দাই থামাইতে পারে না, নানিও কান্দা থামাইতে পারে না, দাদাও কান্দা থামাইতে পারে না। মায়ের যখন হুঁশ ফিরে যায় মা ডাকতে বলে সন্তানটা আমাকে দাও। আমার বন্ধু দাদা ডাক বলে না তোর ওটাও যাবে না, বসা যাবে না, ডাক্তার নিষেধ করেছে। আমার বন্ধুরে মা ডাক বলে দাও না আমার সন্তানটা আমার কোলে দাও। যেই না সন্তানটা বুকের সাথে লাগাইছে এই চামড়ার ঘেরানে বাচ্চার কান্না থেমে যায়। এমন ভাবে আল্লাহ তৈরি করেছেন। আমার বন্ধু বাবার নাপাক পানির দ্বারা আল্লাহ তাআলা 4টা জিনিস তৈরি করেছেন। 1 নাম্বার হাড্ডি, দ্বিতীয় নাম্বার